আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা জানবো প্রাইম নাম্বার সম্পর্কে। যেমন আমাদের আজকের প্রথম কোয়েশ্চনটা হলো রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ এ নাম্বার ইজ প্রাইম অর নট। এখন প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বারটা হলো সে নিজে, মানে যে কোনো একটা নাম্বারকে যদি আমরা চেক করতে চাই এটা প্রাইম কিনা, সেই নাম্বারটা এবং ওয়ান নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষ জিরো হবে না। মানে প্রাইম নাম্বারের দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো সে নিজে এন এবং আরেকটা হলো ওয়ান। আর বাকি কোনো ফ্যাক্টর নাই তার, মানে অন্য কোনো নাম্বার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষ জিরো হবে না। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দিলাম, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এই সবগুলা হলো এক একটা প্রাইম নাম্বার। আরেকটা ব্যাপার, এই টু টু হলো অনলি প্রাইম নাম্বার যেটা হলো ইভেন, আর কোনো ইভেন প্রাইম নাম্বার নাই। এখন আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে প্রাইম নাম্বার কি না সেটা কিভাবে চেক করব? আমরা সর্বপ্রথম দেখব, চেক করব যে এন ডে ডিভাইড করব কাকে দিয়ে, 2 থেকে n-1 পর্যন্ত। কেন 2 থেকে n-1 পর্যন্ত? কেন, কারণ আমরা আগেই দেখছি যে প্রাইম নাম্বারের দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো সে নিজে এবং ওয়ান। তাহলে ওয়ানকে আমাদের বাদ দিতে হবে। ওয়ানকে যদি বাদ দিই তাহলে আমরা 2 থেকে চেক করে করে যাব। এবং আমরা বলছি সে নিজে, মানে এন নাম্বারটা, তাহলে এন নাম্বারটা আমরা বাদ দিয়ে দিলাম। এন নাম্বারটা যদি বাদ দিয়ে দিই তাহলে এন নাম্বারের আগের নাম্বারটা কি? n-1। তাই আমরা চেক করে করে যাব 2 থেকে n-1 পর্যন্ত কোনো ভ্যালু দ্বারা কি সেই নাম্বারকে ভাগ করলে ভাগ শেষ জিরো হয় কিনা। যদি জিরো হয়ে যায় তাহলে সেটা প্রাইম নাম্বার না। যদি জিরো না হয় কোনো নাম্বার দ্বারা তাহলে সেটা প্রাইম নাম্বার। ওকে, তো আমরা সর্বপ্রথম একটা নাম্বার ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা বললাম ইন্টার এ নাম্বার, তারপর এটা নাম্বার এন, সেটা ইউজার থেকে ইনপুট নিয়ে নিব। এখন আমরা একটা লুপ চালাবো। কেন লুপ চালাতে হবে? কারণ আমরা যেহেতু বলছি 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত চেক করে করে যাব যে সেটা দিয়ে কি ডিভিজিবল কিনা, মানে এই নাম্বারটা ওই নাম্বার দিয়ে ডিভিজিবল কিনা এই রেঞ্জের মধ্যে। সেজন্য আমরা একটা লুপ চালাবো, ফর ইন i ইজ ইকুয়াল টু 2 এবং i লেস দেন অর ইকুয়াল n-1, এবং প্রতিবার আই প্লাস প্লাস করে দিলাম আমরা, প্লাস প্লাস আই, প্রতিবার আইটাকে বাড়িয়ে দিচ্ছি। ইন্ট এফ মানে ফ্ল্যাগ ধরতে পারেন, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু আমরা দিলাম 0। ওকে, 0 দিয়ে এখন আমরা একটা কন্ডিশন দিলাম, ইফ এন পার্সেন্টেজ আই ইজ ইকুয়াল ইকুয়াল, যদি 0 হয় তাহলে সেটা কি? সেটা তো প্রাইম নাম্বার না, সেটা হলো একটা কম্পোজিট নাম্বার। ওকে, এখন এখানে n% আই কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি যে আইটা 2 থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত যাচ্ছে লোকটা। প্রতিবার আমরা সেই আই দিয়ে ভাগ করে করে দেখতেছি যে ভাগশেষ কি জিরো হচ্ছে। যদি ভাগশেষ জিরো হয় তাহলে লাখটাকে আমরা 1 করে দিলাম। ওকে, এবং সাথে সাথে আমরা এটাকে ব্রেক করে দিলাম, কারণ আমাদের আর চেক করার প্রয়োজন নাই। যদি ওয়ান এবং সে নিজে ব্যতীত যে কোনো একটা নাম্বার দিয়ে সেই নাম্বারটা ভাগ করলে ভাগশেষ যদি জিরো হয়ে যায় তাহলে আমরা এখানে এফটা 1 হয়ে যাবে। তারপর আমাদের আর চেক করার প্রয়োজন নাই যে আর কোনো নাম্বার দিয়ে সেটা ভাগ যাচ্ছে কিনা। অযথা আমাদের লোকটা আর কন্টিনিউ করে কমপ্লেক্সিটি বাড়ানোর কোনো প্রয়োজন নাই, এজন্য আমরা এখানে ব্রেক করে দিলাম। তারপর আমরা নিচে গিয়ে চেক করলাম, ইফ এফ ইজ ইকুয়াল টু 1 মানে কি? অবশ্যই এই ইফের ভিতরে ঢুকেছে একবার না একবার, তার মানে সে এবং ওয়ান ব্যতীত অন্য কোনো নাম্বার দিয়ে ভাগশেষ জিরো হয়েছে অবশ্যই, তাহলে সেটা একটা কম্পোজিট নাম্বার। তাহলে আমরা এখানে প্রিন্ট করব, প্রিন্ট এফ ইভেন নাম্বার ইজ কম্পোজিট। ওকে, আর যদি এফ ইজ ইকুয়াল টু 1 না হয় তাহলে অবশ্যই এটা জিরো, মানে এটা আপডেট হয় নাই। তাহলে আমরা এখানে এলস লিখবো, লিখে আমরা প্রিন্ট করব the given number is prime, the given number is prime। ওকে, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি
তাহলে আমরা কি দেখতে পারবো? যেমন আমরা যে কোনো একটা প্রাইম নাম্বার দিলাম, যেমন 7 দিলাম, 7 দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম। আমরা যদি 9 ইনপুট দিই তাহলে অবশ্যই আমরা দেখতে পারবো 9টা একটা কম্পোজিট নাম্বার। দেখতে পাচ্ছেন গিভেন নাম্বার ইজ কম্পোজিট। ওকে, আমরা এখানে 2 ইনপুট দিলাম, তারপর আসলো গিভেন নাম্বার ইজ প্রাইম। এখন এখানে একটা কোয়েশ্চন আছে যে আমরা যদি এখানে 1 ইনপুট দেই তাহলে কি আনসার আসবে? 1 যদি আমরা ইনপুট দেই তাহলে আনসার চলে আসবে যে গিভেন নাম্বার ইজ প্রাইম। কিন্তু 1 তো প্রাইম নাম্বার না, সেজন্য আমাদেরকে একটা কন্ডিশন এখানে হ্যান্ডেল করতে হবে। আমরা এখানে আরেকটা কন্ডিশন দিলাম, যদি এই নাম্বারটা 1 হয়, গিভেন নাম্বারটা যদি 1 হয় তাহলে প্রিন্ট করব 1 ইজ নেইদার প্রাইম অর নর কম্পোজিট। তারপর আমরা রান করলাম। এখন যদি আমরা 1 দেই তাহলে 1 ইজ নেইদার প্রাইম অর নর কম্পোজিট, এটা প্রিন্ট করলো। এখন যদি আমরা যে কোনো নাম্বার দেই, যদি প্রাইম হয় তাহলে প্রাইম দেখাবে, আর যদি প্রাইম না হয় তাহলে কম্পোজিট দেখাবে। ওকে, তাহলে আজকের লেকচার এতটুকু পর্যন্তই।